দেখেন মালিক বিন দিনার আলাইহি রাহমার কথা বলছি, যিনি 60 বার হজ করেছেন। তিনি একবার হজে গিয়েছেন, দেখলেন ওই বছর প্রচুর হাজি হলো, প্রচুর হাজি। রাতে ঘুমাতে গেলেন 10ই জিলহজের পরের দিন। যখন ঘুমাতে গেলেন আওয়াজ আসলো গায়েব থেকে, কে জানি বলতেছে খাবের মধ্যে, স্বপ্নের মধ্যে, এই মালিক বিন দিনার, এই বছর যত হাজি আছে প্রত্যেকের হজ আল্লাহ কবুল করছেন একজন ছাড়া। সবার হজ কবুল, একজন ছাড়া। তখন মালিক বিন দিনার খাবে স্বপ্নে জিজ্ঞেস করছেন, হুইজি, কে সে? তখন আওয়াজ আসতেছে মুহাম্মদ বিন হারুন বলখি আলাইহি রাহমা, এক আল্লাহওয়ালার কথা বলছেন যে হারুন বলখির হজ আল্লাহ কবুল করে নাই, তার মুখে মেরে দিয়েছে। তো যখন এই অবস্থা হয়েছে বলতেছে তাকে গিয়ে জানান। মালিক বিন দিনার ঘুম থেকে উঠলেন, ফজর নামাজ পড়লেন, খোঁজা শুরু করলেন। এখন যারা হজে গিয়েছে তারা এই বিষয়গুলি জানে যে এক একটা তাবুক আলাদা থাকে। বাংলাদেশ থেকে যারা যায় তাদের তাবুক আলাদা, যারা ইয়ামান থেকে যায়, মিশর থেকে যায়, তাদের তাবুক আলাদা, হিন্দুস্তান থেকে পাকিস্তান থেকে যায় তাবুক আলাদা। এক একটা দেশের এক একটা আলাদা আলাদা গোত্র আছে। ওখান থেকে প্রত্যেকে এরহাম বাঁধে, নিয়ত করে, হজ করে। এখন খুঁজতেছে বলখিবাসীরা কারা। খুঁজতে খুঁজতে এক জায়গায় যখন দেখলো ওখানে বলখি লেখা, বলখবাসীরা, ওখানে গিয়ে জিজ্ঞেস করছে হারুন বলখিকে চিনেন? বলে হ্যাঁ চিনি, কিন্তু অনেক বড় আল্লাহওয়ালা, পরেজগার বান্দা। তিনি তো কিয়ামুল লাইল করে সারা রাত ইবাদত করেন, সারা দিন রোজা রাখেন। সুবহানাল্লাহ। এরকম অবস্থা, এত ইবাদত গুজার। বলতেছে বলেন কি? বলে ওনার ঠিকানা কই? বলে হুজুর যে পাহাড়ে গেলে একটা ছোট্ট ঘরে দেখবেন ইবাদত করছে, মনে হয়। গেল হযরত মালিক বিন দিনার কাছে গিয়ে দেখতেছে এখন ইবাদত করছে। যখন ইবাদত করছে, নামাজ সালাম ফিরালো, সালাম দিলেন মালিক বিন দিনার, আসসালামু আলাইকুম ইয়া মুহতারাম। তিনি ওয়ালাইকুম আসসালাম ইয়া মালিক বিন দিনার বলেন। সুবহানাল্লাহ। বলে আপনি আমাকে চিনেন নাকি? বলে জি, যিনি আপনাকে পাঠিয়েছেন আমি তারই বান্দা। যখন মালিক বিন দিনার বলে আপনি এত পরেজগার ব্যক্তি, আপনি জানেন আমি কে? বলে এটাও জানি, নিশ্চয়ই কেউ না কেউ খাবে আপনাকে বলেছে যে আমার হজ এই বছরও কবুল হয় নাই। অবাক হয়ে গেলেন, স্ট্রেঞ্জ হয়ে গেলেন। বলে ব্যাপার কি? আপনি খবর জানেন? বলে হ্যাঁ। দেখতেছে ওনার একটা হাত কাটা, হারুন বলখি তেনার ডান হাত কাটা। বলতেছে ঘটনা কি আমাকে বলেন। হারুন বলখি বলতেছে হুজুর বলতে পারবো না, বললে আপনি আমাকে হয়তোবা মারবেন, আমার গায়ে হাত তুলবেন। বলে না, যে এত বড় পরেজগার, যাকে সবাই ভালো বলছে, যিনি আমার খবরও জানে, তার হজ আল্লাহ কবুল করে নাই, ঘটনা কি জানতে চাই। বলে হুজুর শুনেন তাহলে, এটা আমার 25তম হজ। আমি 24 বছর ধরে হজ করছি। কেউ না কেউ আল্লাহ ওয়ালা এসে আমাকে বলে দিয়ে যাচ্ছে তোমার হজ আল্লাহ কবুল করে নাই। হারুন বলখি, তোমার হজ তোমার মুখে মেরে দেওয়া হয়েছে, নাউজুবিল্লাহ, আল্লাহ কবুলই করে নাই। তিনি কান্না করে উঠলেন, হাউমাউ করে উঠলেন। বলে হুজুর 25 বছর আগে আমি শরাবী ছিলাম, শরাব পান করতাম, মদ পান করতাম, বেহুশ হয়ে থাকতাম, খুদের মধ্যে থাকতাম না, বেখুদ হয়ে যেতাম। হুজুর আমার হুশ থাকতো না। রমজানের ওয়াক্ত ছিল, সবাই ইফতারের জন্য তৈরি করছে, নিজেদেরকে প্রস্তুত করছে। আমি মদ পান করে যখন ঘরে প্রবেশ করলাম, ক্ষুধা পেয়েছে, খাবারের জন্য যখন হাত বাড়াচ্ছি, মাকে বললাম রুটি দাও, গোশত দাও। মা